এবছর সৌদি আরবে হজে গিয়ে প্রাণ গেছে আরও 2 জন বাংলাদেশির। এ নিয়ে দেশটিতে প্রাণ গেল মোট 56 জন বাংলাদেশি হাজির। নিহতদের মধ্যে মক্কাতে মারা গেছেন 43 জন, মদিনায় 4 জন, মিনায় 2 জন ও জেদ্দায় 1 জন। সৌদি আরবের আইন অনুযায়ী তাদের দেহ সেখানেই দাফন করা হয়েছে। এদিকে হজ শেষে গেল 20 জুন থেকে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট। এবছর 85,000-এর বেশি মানুষ হজ করতে গেলেও এখনো পর্যন্ত ফিরেছেন 30,000-এর বেশি হাজি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ বিষয়ে আরও জানাতে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ আহমেদ ভূঁইয়া। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই জানতে চাই, এবছর এত বেশি সংখ্যক হাজি আসলে ঠিক কী কারণে মৃত্যুবরণ করলেন? আর আরেকটি বিষয় জানতে চাই, এখনও 50,000-এর বেশি হাজির বাংলাদেশে ফেরা বাকি রয়েছে, তারা আসলে কোনো ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে মিনাদ। আপনি আসলে যেটি জানিয়েছেন, দেখেন এখন এই সৌদি আরবে যে বাংলাদেশ থেকে যে হাজিরা প্রায় 85,296 জন হাজি সৌদি আরবে হজের জন্য এসেছিলেন। তাদের মধ্যে যে 56 জন আপনি যেটা বলেছিলেন, এর মধ্যে অনেকেই কিন্তু বাদ্যজনিত কারণেই কিন্তু মৃত্যুবরণ করেছেন। পাশাপাশি 5 থেকে 6 জন তারা হিট স্ট্রোকে মারা গেছেন, যেটা আমরাও জানতে পেরেছি। আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে এখানে যারা এসেছে তারা কিন্তু অনেকেই বয়স্ক। আর পাশাপাশি কে বলি যে এই যে 85,276 জন হাজি সৌদি আরবে এসেছেন, এর মধ্যে আমাদের বাংলাদেশি সিদরা যে 2টা ক্লিনিক, বাংলাদেশের থেকে যে টিম এসেছে 2টা ক্লিনিক, একটা মক্কাতে আর একটা মদিনাতে। এই 2টা ক্লিনিকে বাংলাদেশে দেশের হাজিরা যে ভিজিট করেছে ডাক্তারদের সাথে, এখানে কিন্তু অনলাইন একটা সফটওয়্যার তারা রেডি করেছিল হজভিশন। সেখানে 63,000 হাজি তারা কিন্তু ট্রিটমেন্ট নিয়েছে। যদি আমরা এটা দেখেন স্ট্যাটিস্টিক্স থেকে দেখি, তাহলে যে 83 থেকে 63 এর মধ্যে কত লোক আমাদের অসুস্থ হয়েছে। এই যে আমাদের বাংলাদেশের মধ্যে এই অসুস্থতার কারণে আসলে তারা অনেকেই বয়স্ক সময়ে কিন্তু হজ করতে আসেন। যখন তাদের শরীরে শক্তি যে থাকে কম, তখন কিন্তু তারা কিন্তু আসেন বিভিন্ন বাদ্যজনিত রোগ নিয়ে। তখন তাদের কিন্তু মনের ভিতরে একটা আবেগ থাকে যে আমি যদি মক্কা মদিনায় গিয়ে মারা যাই, তাহলে তো আমাদের আমি জান্নাতে যেতে পারবো। আসলে যে এটা কতটুকু যে ইসলাম শরীয়র মতন, এটা কিন্তু আসলে আমার বোধগম্য নয়। বা এখানে এমন কোনো কিছু নাই যে আমি এখানে এসে মারা গেলে আমি জান্নাতে চলে যাবো, বা আমি এখানে হলে বাংলাদেশে গেলে মৃত্যুবরণ করলে আমি জান্নাতে যাবো না। এটা কিন্তু না। আসলে কিন্তু আমাদের অনেকেই বাদ্যজনিত রোগ হয়েছে, কেউ হিট স্ট্রোকে মারা গেছেন। পাশাপাশি আপনাকে এখন এখানে কিন্তু আইসিইউতে এখনো সৌদি আইসিইউতে কিন্তু বাংলাদেশি হাজি আছেন। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতি আসলে আমাদের বাংলাদেশ সরকার যদি একটি কাজ করেন যে একটি সময় বেঁধে দেন যে এই সময়ের মধ্যে কিন্তু হজ করা উচিত, বা এই সময় কিন্তু আপনার শক্তি থাকা অবস্থায় কিন্তু হজ করতে পারলে কিন্তু আপনি ইবাদত করতে পারবেন। এখানে কিন্তু আপনার বাধ্যজনিত কারণে বা বিভিন্ন সমস্যা নিয়ে যখন আপনি কিন্তু ইবাদতও করতে পারবেন না, আপনার জন্য কোনো ভালো কিছু করা যায় না। তখন কিন্তু যে মুআল্লিম বলেন বা যার মাধ্যমে তিনি আছেন গভর্নমেন্ট। সৈয়দ আহমেদ ভূঁইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি একটা গুরুত্বপূর্ণ মূল্যায়ন তুলে ধরেছেন। নিশ্চয়ই হয়তো এই বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা হয়তো গুরুত্ব দেবেন, দেখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য।